বাজারে সিন্ডিকেট করা কয়েকজন ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেছেন, বাজার যেন স্থিতিশীল থাকে সে বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে সরকার। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। বিকেলে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাজার পরিস্থিতি, নিত্যপণ্যের দাম, পণ্য আমদানির পরিমাণ রিভিউ করা হয়। সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানির মূল্য বাড়ার প্রভাব খাদ্যপণ্যের ওপর তেমন পড়বে না, আর মূল্যস্ফীতি হলেও সেটার প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সেজন্য ব্যবস্থা নেবে সরকার। যদি মূল্যস্ফীতি ঘটেও এবং এটির অভিঘাত যাতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনুভব না করেন, সেই জন্য সরকারের যে ইন্টারভেনশন সেটা যদি ডিমান্ড করে, ইফ সিচুয়েশন ওয়ারেন্টস, সেটা যথাযথ ইন্টারভেনশন করতে আমরা পিছপা হব না। এবং কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। বাজারে সয়াবিন তেল সহজে কেন মিলছে না সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বর্তমানে কম, তবে খোলা সয়াবিন যথেষ্ট পরিমাণের আছে। বাড়তি দামে সে খোলা তেল বিক্রি হচ্ছে, যার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি। ধারণার উপর ভিত্তি করে বাজারে মূল্যস্ফীতি যাতে না বাড়ে সে বিষয়ে সবাইকে সচেতন হতে আহ্বান জানানোর পাশাপাশি বাজার সিন্ডিকেট নিয়েও কথা বলেন বাণিজ্য মন্ত্রী। বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে, আমরাও সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরাও আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব এবং ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন, এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।